জয় বলে বাবা দিলাম বলে আমার তুমি করো দয়া। আমরা সবাই বাবার বেলায় আমাদের নিয়ে বাবা করে বড়াই। আমরা বাবার গাই করি বাবার হয়ে লড়াই করি। আমরা বাবার গাই করি বাবার হয়ে লড়াই করি। মাঝে মাঝে বাবার সাথে করি আই। বল বাবা ত্রিশূল বাড়ি বলে না তো মারা বাড়ি। বল বাবা ত্রিশূল বাড়ি তাই না তো মারা বাড়ি। তখন আমরা বাবার পায়ে পড়ি। আমার তুমি বল থামবে না। বাবার বেঞ্চি দরকার ছিল। আমাদের ভোলানাথ চলে এসছে। ভোলানাথ তপস্যা করছে। আরে তোমার কি হলো? কি হলো তোমার? কেন তুমি এমন করে নাচছো? কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, কি বৃত্তান্ত খুলে বল। কেন তুমি হরিবল বলে চিৎকার করছো আর এমন অস্থির ভাবে নাচছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নারদ, কি আর বলবো দেবাদিদি, কিছুদিন পূর্বে আমার মনে বৈকুণ্ঠপতি নারায়ণের মহাপ্রসাদ পাওয়ার ইচ্ছা জাগে এবং বহুদিন লক্ষ্মী দেবীর অধীনে সেবা করার ফলে তিনি আমাকে এক মুষ্টি নারায়ণের উচ্ছিষ্ট মহাপ্রসাদ প্রদান করে। সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শিবজি। নারায়ণের মহাপ্রসাদ? ওহো নারদ, তুমি আমি তো সে কথা চিন্তা করিনি। মহাপ্রসাদ লাভ করা মাত্র আনন্দে আমি গ্রহণ করে ফেলেছি। আর এখন তুমি বলছো আমার জন্য কিছু রাখবে। আমাকে ক্ষমা করো বন্ধু, তখন তো আমি কাউকে দেওয়ার কথা চিন্তা করিনি। এমনকি আমার হাত পর্যন্ত ধোয়ার কথা মনে নেই। না না বন্ধু, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমাকে মহাপ্রসাদ দাও, দাও নারদ। এক কণিকা মাত্র মহাপ্রসাদ দিয়ে আমাকে ধন্য করো নারদ। আমাকে ধন্য করো, ধন্য করো নারদ, আমাকে ধন্য করো। এই তো মহাপ্রসাদ। হ্যাঁ হ্যাঁ, এক কণিকা মাত্র মহাপ্রসাদ। এইটুকু নিয়ে আমি শিবজিকে দিতে পারি। ধরো ধরো মহাদেব, আমার নখের কোনাতে এক বিন্দু মহাপ্রসাদ লেগেছিল। এটুকুই তুমি গ্রহণ করো, গ্রহণ করো দেবাদেবী মহাদেব। দাও 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 বন্ধু, ওই কণিকা মাত্র মহাপ্রসাদ। তাহলে আমার জীবন সার্থক হবে। জয় মহাপ্রসাদ কি। কোনো